এলাম ধরাতে ধারাতে এলো গোলকে গোপনে ছিল ধরাতে ধরাতে এলো গোলকে গোপনে এলাম ধরাতে ধারাতে এলো রামানন্দে হরি বলি ধরাতে ধরাতে এলো রামানন্দে হরি হরি বলো গোলকে গোপনে ছিল রামানন্দে হরি হরি বলো গোলকে গোপনে ছিল আমায় অন্তরেতে অনন্ত শোক রাজা রাজার নাহি কোনো এসে গে তোমায় দাঁড় নাহি কোনো বিরাম অযোধ্যাপুরে রাজ্য করছে দশরথ রাজা মা দশরথ মহারাজের একটি কন্যা সন্তান ছিল পুত্র সন্তান ছিল তাই রাজা মনে মনে চিন্তা করেছিল এই রাজ্য ধন ঐশ্বর্য এত কিছু আমার আছে এসব কি হবে আমার হরি বল সাত কাজ ভেবে রাজা কি করলো মনে মনে স্থির করলো আমি মৃগ শিকার করতে যাব বনে তো মৃগ শিকার করতে গেলে আমি রথে চলে যাবো বিদেশ করতে তাই রাজা আমার কি করলো সুমন্ত সারথীকে ডাকলো সুমন্ত সারথী তোমার রথখানা সুন্দর করে তুমি সাজিয়ে তুমি আমার সন্মুখে নিয়ে স্বামী মৃগ শিকার করতে যাব বনের ভিতরে তাই রাজা আমার ডাকছে ও সারথী সুন্দর করে সাজাও রথ মনোরথ সাজাও মনের মতো মৃগ শিকারে যাব মনে ওরা সাজাও মনের মতো সারথী হে সাজাও 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 রথ সাজাও মনের মতো সারথী হে আর মৃগ শিকারে যাব বনের ভিতর সারথী হে সারথী সেই কথা শুনে বন ফুলে মালা গেছে সাজায় মনের মতো সারথী হে আর রথের চাঁদ করে দিল ওবা ময়ূরের পাখা সারথী হে আর সুন্দর করে রথ সাজিয়ে রাজার কাছে এলো সারথী হে অতি সুন্দর করে রথ সাজিয়েছি রাজা তুমি যাত্রা করো সারথী হে সুমন্ত সারথীর কথা শুনে রাজা কি করলো রথেতে ঠিয়া রাজা করিছে সারথী হে আর শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি করে যত বামা সারথী হে শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি করে যত বামা সারথী হে আর রথে উঠিয়া
করছে কত তার শালবন রাজা করিছে ভ্রম ও সারথি হে আর শ্রী ফলের বনে রাজা এসে দিল দর্শন ও সারথি হে ফলের বন অর্থাৎ বেল বনে এসে রাজা আমার দাঁড়ালো ভাই বেলবনের মধ্যে এসে রাজা আমার কি করছে সুমন্ত সারথীকে ডেকে বলছে সুমন্ত রথখানা তুমি এখানে রাখো আমি একটু বিশ্রাম করি ওই বনের ভিতরে রাজা আমার বিশ্রাম করছে সঙ্গে সমস্ত সারথী আর ওই বনের মধ্যে বাস করত মা অন্ধ আর অন্ধি তাদের একমাত্র পুত্র ছিল তার নাম সিন্ধু তো সেদিনটা ছিল একাদশীর পালনের দিন সমস্ত দিন তারা উপবাস তো ওই সিন্ধু কি করতো পিতামাতাকে একটা বাঁকে করে দুপাশে সেই বাঁকের দুপাশে দুটো ঝুড়ি বেঁধে এক পাশে পিতাকে আর এক পাশে মাতাকে রেখে আমার সিন্ধু ঠিক যেখানে যেত সেখানে পিতামাতাকে নিয়ে যেত সেদিনও ওই বাঘের দুপাশে দুজনকে নিয়ে সিন্ধু ওই বনের মধ্য দিয়ে চলেছে আর দুজন যেতে যেতে ওই সিন্ধুকে ডেকে ডেকে বলছে বাবা সিন্ধু সমস্ত দিন তো আমরা উপবাসী তাই বড় জল পিপাসা পেয়েছে সিন্ধু তুমি কোথাও থেকে একটু জল এনে আমাকে দাও ও গোপিতা ও গো মাতা আমি এখনই যাবো ও গোপিতা সিন্ধু আমার কি করলো একটি কলসি নিয়ে আমার এই বনের ভিতরে চারিদিকে খুঁজছে কোথায় সরোবর আছে খুঁজতে খুঁজতে সিন্ধু একটি সরোবর পেল আর ওই সরোবরের জলে সিন্ধু যখন কলসিটা ডুবালো আমার দেখবেন সরোবরে অর্থাৎ পুকুরে বা নদীতে যদি কলসি ডুবানো হয় তার একটা বকবক শব্দ হয় তো যখনই সিন্ধু ওই কলসি ডুবাইছে একটা বকবক শব্দ হয়েছে আর ওদিকে ওই রাজা বনের মধ্যে ছিল রাজা মনে মনে ভাবছো কি ওই বনের মধ্যে নিশ্চয়ই মৃগর এসেছে সরোবরে জল খেতে তাই মৃগ ভেবে রাজা ওই রাজার কাছে থাকতে একটা শব্দ ভেদি বান যে বান দেখে মারা লাগে না ঠিক যেখানে শব্দ হয় ওই শব্দ অনুসারে সেই বান তা মৃগ ভেবে দশরথ রাজা আমার কি করলো ওই শব্দ ভেদি বান রাজা সন্ধান করিল আরে শব্দ ভেদি বান রাজা ওমা ধনুকে যখনই ছেড়ে দিয়েছে বান মা ওই বান বাজে বান সিন্ধুর বুকে মনে ঢুকে সিন্ধুর বুকে তো পড়িল আর পিতা বাবা বলে সিন্ধু আমার চিৎকার সহ পিতা পিতা বলে সিন্ধু আমার চিৎকার শব্দ ডাকছে আর বলছো গো পিতা ও বাবা তোমাদের জল পিপাসার জল বুঝে আমার নিয়ে যাওয়া হল না কোন দুরাচার এমন ভাবে বান প্রহার করেছে সরোবরের জলে পড়ে সিন্ধু ও আরম্ভ পিতা মাতাকে এবারে এবারে ডাকছে মা তোমাদের জলে পিপাসার জল আমার নিয়ে যাওয়া হলো না নয়নে নয়নে জলে সিন্ধু ভেসে যায় পিতা পিতা বলে চিৎকার শব্দ ডাকে মা সেই ওই বনের ভিতরে রাজা দশরথ
তো মানবের কণ্ঠস্বর না, এ তো মৃগের কণ্ঠস্বর নয়, এ তো মানবের কণ্ঠস্বর। রাজা মানে ছুটতে 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 আমার সরোবরের কুলে যখন এসে দাঁড়িয়েছে একটা ছোট্ট ছেলে, ওই সরোবরের জলে শুনে ছটফট করে কাঁদছার পিতা মাতা বলতে ওই সরোবরের ঘাটে যখন এসেছে রাজা, এদিন তোমাদের সাথে আমার আরে দেখা বুঝি হবে না। ও যখন এখানে এসে বলছে কে তুমি রাজা, কি তোমার পরিচয়? রাজা বলছেন অযোধ্যা রাজা দশরথ, এই বড় মহাজনে এসেছিলাম, সঙ্গে সঙ্গে সিন্ধু বলছে রাজা কে যেন আমার মুখ্য মাঝে বাহান বহন করেছে, এই বাড়ির যন্ত্রণা যে আমি সইতে পারছি না রাজা। সিন্ধুকে জড়িয়ে ধরে বলছে সিন্ধু রে, আর কেউ নয়, এই মৃগ ভেবে ওই বড় ভিতর আমি বাহান বহন করেছি, আর সেই পারে আজ তোমার জীবন আমার বিপন্ন হয়েছে। সিন্ধু তুমি আমায় ক্ষমা করো। আমার সিন্ধু কাঁদে আর বলে রাজা ও গো রাজা গো, ও গো রাজা বলো তুমি কি করেছো জানো রাজা? বলো এই বনের ভিতরে আমার কেউ নেই, বলো আমি বুঝতে পারিনি। এই বনের ভিতরে আছে আমার অন্ধ পিতায়ার মাথা, তাদের আমি ছাড়া আর কেউ নেই। তাদের যদি আমি খেতে দিতে পারি সেদিন তারা খায়, বলো আমি বুঝতে আর যেদিন তাদের খেতে দিতে পারি না, ও রাজা সেদিন তারা সমস্ত দিন উপবাসে যায়। কিন্তু রাজা ওই শ্রীফলের বাড়ি তারা বসে আছে, একটু জল খাবে বলে বলো সেই জল নিয়ে যাবার জন্য আমি এসেছিলাম, কিন্তু জল তো আমার নিয়ে যাওয়া হলো না। ওগো রাজা বিরাট সে বিদায় অপরাধে কেন কেন তুমি এমন ভাবে আমার মুখ্য মাঝ আমার বহন করেছো, এই বাড়ির আঘাত আমি সইতে পারছি না। সিন্ধু বলছে রাজা তোমাকে আমি অভিসম্পাদ করতে চাই। দাঁড়িয়ে বলছে না রাজা না, আমি তোমায় অভিসম্পাদ করতে পারবো না, বলো কারণ এই যে আমার পূর্ব জন্মের কৃতকর্মের ফল। কি বলছো? বলো আমার দেখুন পাপ করলে সে পাপে ভোগ করতেই হবে, যদি এই জন্মে না শোধ হয় পরের জন্মে সেই পাপের ফল ভোগ করতে। তাই সিন্ধু যখনই বলছে রাজা অভিসম্পাদ আমি করতে পারবো না, কারণ এই যে আমার পূর্ব জন্মের কৃতকর্মের ফল। জানো রাজা বলো পূর্ব জন্মে ছিলাম আমি বেদের কুমার, আর বাটুলের আঘাতে পক্ষে আমি বাড়িতাম না। একদিন এক গাছের ডালে বসেছিল দুজন কপত আর কপতি পক্ষী,
রাজা বলো এক বাটুলের আঘাতে ওই কপট পক্ষীকে আমি নিধন করেছিল। পক্ষী যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে এই কপট পক্ষী যখন মৃত্যু হয়ে যায়, গাছের ডালে বসেছিল ওই কপটি পক্ষী, তার নয়ন জল টপ টপ করে পড়ছে, আর ওই গাছের ডাল থেকে ওই পক্ষী আমার অভিসম্মান করছে। ভালো অতি অল্প বয়সে তুই আমার স্বামী হারা করলি, তাই বালক তোকে অভিসম্মান করলাম। এ জন্মে তুই যেমন দিলি অনুতাপ, পূর্ব জন্মে পাবি ঠিক এমনি অনুতাপ। তাই গো রাজা বলো এই যে আমার পূর্ব জন্মের কৃতকর্মের ফল, বাবা এই যে আমার ভোগ করতেই হবে রাজা। তাই মৃত্যুর আগে তোমার কাছে আমার এই অনুরোধ, ওগো রাজা গো, আমার মৃত্যুর পরে আমার এই দেহখানা যেন এদিকে ওদিকে ফেলে দিও না রাজা। ওই শিফলের মনে বসে বসে আমার জন্য অপেক্ষা করছে আমার অন্ধ পিতা মাতা। বলো তাদের আমি ছাড়া যে কিছু কেউ না, তাই মৃত্যুর আগে তোমার চরণে আমার অনুরোধ রাজা। ওই শিফলের মনে বসে বসে কাঁদে আমার অন্ধ পিতা মাতা, তাদের আমি ছাড়া আর কেহ নাই, তাই তোমার কাছে আমার অনুরোধ, ওই অন্ধ পিতা মাতার কোলে তুলে দিও, তার কোলে আমার তুলে দিও। কারণ আমি ছাড়া তাদের আর কেউ না, তাদের কোলে তুলে দিও। আমি ছাড়া তাদের আর কেহ নাই, পিতা মাতার কোলে তুলে দিও। পুরানা জনমের মতো আমার কোলে করিবে, তাদের কোলে তুলে দিও। জন্মের মতো তোমার কাছে আমার অনুরোধ, কোলে করিবে, তাদের কাছে তুমি তুলে দিও। কারণ আমি ছাড়া তাদের আর কেহ না, তাদের কোলে তুলে দিও। আমি ছাড়া তাদের আরে কেহ নাই, তাদের কাছে তুমি তুলে দিও। ও রাজা তাদের কাছে তুলে দিও, তাদের কাছে আমার তুলে দিও। তারা জনমের মতো কোলে করিবে, তাদের কাছে দিয়ে ও জনমের মতোই আমার কোলে করিবে, তাদের কাছে তুমি নিয়ে তোমার কাছে আমার এই অনুরোধ, এই রাজা তুমি তাদের করে আমার তুলে দিও। মা এই কথা বলতে বলতে আমার প্রাণ ত্যাগ করলো। যখন প্রাণ ত্যাগ করলো রাজা মা, সেই বুকে ডাকছে
সিন্ধু, ও সিন্ধু, একবার কথা বলো। কেন কথা বলছো না? যতবার ডাকে সিন্ধু উত্তর দেয় না। রাজা মনে মনে ভাবছে মৃত্যুর আগে যদি কেউ কোনো কথা বলে সে কথা রাখতে হয়। তাই রাজা ওই অন্ধ পিতা মাতার কাছে সিন্ধু নিয়ে যাওয়ার জন্য সিন্ধুকে কাঁধে তুলছে আর বলছে কি করি মরা রাখি। সিন্ধুকে কাঁধেতে তুলিল, আর মরা সিন্ধু নিয়ে রাজা রাজা গমন করিল। মরা সিন্ধু নিয়ে রাজা যখন চলেছে, ওই শিফলের পাতা অর্থাৎ বেলের পাতা, শুষ্ক পাতা মচর মচর করে শব্দ হচ্ছে। আর ওই বনের মধ্যে বসেছিল অন্ধ আর অন্ধি, ওই পাতার শব্দ শুনে ডাকছে সিন্ধু, সিন্ধু এসেছিস বাবা, আয় আয় সিন্ধু। ওই অন্ধের নয়ন মনি উনি কোথায় গেলি? উনি আমরা জল পিপাসায় মরি। শিক্ষা করে আয় সিন্ধু, ওরে আয় রে কোলে করি। আয় সিন্ধু, তোকে কোলে করি, আমার কত আশা। রাজা দূর থেকে দাঁড়িয়ে বলছে কেমন ভাবে বলবো এই সিন্ধুর মৃত্যু সংবাদ আমি কেমন করে তার পিতা মাতার কাছে দিই, কিন্তু বলতে যে আমার হবে। তাই সিন্ধুকে এক পাশে কান থেকে নামিয়ে যখন রাজা চলেছে, আমার ওই শুষ্ক পাতা মচর মচর করছে। রাজা ছুটতে ছুটতে যে দুজনের হাতে গায়ে চরণে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্ধর অন্ধর বলছে কে? তুমি তো আমার সিন্ধু নহ, তাহলে কে? কি তোমার পরিচয়? মনিব, আমি অযোধ্যা রাজা রাজা দশরথ। দশরথ এখানে কেন তুমি? মনিব, আমি নিজেও শিকার করতে এসেছিলাম বনের ভিতর। তারপর কি হলো বলো না? আমি মহান নাই করে ফেলছি। আমি মৃগ ভেবে তোমার সিন্ধুকে হত্যা করেছি। কখনো হতে পারে না রাজা, আমার সিন্ধু কখনো হতে পারে না। ওরে সিন্ধু রে, ওরে সিন্ধু রে, ওরে সিন্ধু রে, একেবারে পিতা বেতা বলে না। চিৎকার শব্দ যাচ্ছে, ওরে নয়নের মণি, কোথায় গেলি ওরে সিন্ধু? অন্য পিতা মাতাকে ছেড়ে তুই চলে গেলি বাবা। কাঁদছে তোমার পিতা মাতা বেঁচে থাকতে যদি সন্তান চলে যায়, সেই পিতা মাতাকে কখনো বেঁচে থাকতে পারে না। তাই রাজাকে ডাকছে,
কোথায় আমার সন্তান সিন্ধু একবার এনে দাও। জনমের মতো আমার সিন্ধুকে আমি একবার বুকে ধরি। যখন মৃত সিন্ধুকে রাজার মুনির করে তুলে দিয়েছে, আমার মৃত পুত্রকে নিয়ে মুনি গোসাই কাঁদছে। আরে রাজাকে রেখে রেখে বলছে, রাজা গো বড় আশায় বাধা সে ঘর আগে অনালে পুড়ে হলো ছাই। রাজা গো দিদি আমার বড় কুপেতে এই পিতা মাতা হয়ে আজ আমি সন্তানকে হারিয়ে ফেলেছি। মৃত সিন্ধুকে করে নিয়ে রাজা কাঞ্চার বলছে, আমার পোষা পাখি আজ উড়ে গেছে। বলিও সজনী আমার পোষা পাখি সিন্ধু রে আজ উড়ে গেছে। একবার কথা বলে সিন্ধু। বলিও সজনী আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি পোষা পাখি আজ উঠে গেছে। বলিও সজনী আমি ভাবি আমি ভাবিনি কোনদিন আমার পোষা পাখি আজ উড়ে গেছে। বলিও ও সজনী আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি পোষা পাখি উড়ে গেছে। ও সজনী আমার পোষা পাখি উড়ে গেছে। ও সজনী আমি আগে যদি আমি জানতাম পাখির মা, তবে পোষা পাখি রে আগে যদি আমি জানতাম পাখির মা, আমি দিতাম নায়ে মো পোষা পাখি উড়ে গেছে। ও সজনী বলে সিন্ধুরে সিন্ধুরে বলে সিন্ধু
পুত্র আমার একবার ফিরে যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না, সে কখনো ফিরে আসে না। তাই মৃত সিন্ধুকে কোলে নিয়ে রাজা মুনিমশাই কাঁদছে আর কেঁদে কেঁদে ওই রাজাকে ডেকে ডেকে বলছে, রাজা বড় আশা ছিল যেদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, যাওয়ার সময় এই পিত্র সিন্ধু দেবে আমার মুখে একটু দুধ আর গঙ্গা জল দেবে, করবে সুমধুর হরিনাম, যে এই জগতের সব পিতা মাতাই যা আশা করে, যে সুমধুর হরিনাম শুনে আমি স্বর্গবাসে চলে যাব। রাজা সেই আশায় আমার আশাই রয়ে গেল, মৃত্যুর সময় দেবে না আমার মুখে কেউ একটু দুধ আর গঙ্গা জল, দেবে না কেউ আমার করণে হরিনা, আমার আশা যে আশাই রয়ে যাবে। তাই রাজা তোমাকে আমি সম্মান করি, মৃত্যুর সময় যেমন আমি এতবার পুত্র পুত্র বলে ডাকবো, আসবে না কেউ, দেবে না আমার মুখে একটু দুধ গঙ্গা জল, দেবে না হরিনা, ঠিক তোমার মৃত্যুর সময় তুমি এতবার পুত্র পুত্র বলে ডাকবে, তোমার কাছে কেউ আসবে না, দেবে না তোমার মুখে একটু দুধ গঙ্গা জল, দেবে না করণে হরিনা। আমার রাজার সঙ্গে সঙ্গে মুনির চরণখানা জড়িয়ে ধরে বলছে, মুনি গোসাই এই যে অভিসম্পদ, এই অভিসম্পদ তো আমার লাগবে না, কারণ আমার তো পুত্র নেই, পুত্র বিনা কি এই অভিসম্পদ লাগে লাগে না। মুনি গোসাই সঙ্গে সঙ্গে বলছে, রাজা তোমার পুত্র নেই, আমি তোমার আশীর্বাদ দিলাম, পুত্র তোমার হবে কেমন ভাবে না, হৃষ্ট সিংহ মুনিকে নিয়ে করো সরজু নদীর তীরে পুত্রাষ্টের যজ্ঞ, আর সেই যজ্ঞ হইতে চেরু ফল উঠবে। রাজা গৃহে যে তিন রানীকে খাওয়াবে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, রাজা তাতে হবে তিন রানী গর্ভের লক্ষ্য, এক কৃষ্ণ চার অংশে জন্মাবে তোমার ঘরে, তাতে হবে বিধিবান, আর পুত্র সঙ্গে প্রাণ যাবে, দশরথ বনে যাবে, বনে যাবে তোমার মা কি অভিসম্পাদ করেছে। সঙ্গে সঙ্গে মুনির চরণখানা জড়িয়ে ধরে দশরথ কাঞ্ছার বলছে, মুনি গোসাই এ অভিসম্পদ নয়, এ হলো আমার আশীর্বাদ, কারণ ওই ভগবান কৃষ্ণ যখন আমায় ডাকবে বলে বা, আর ওই ভগবানের মুখে পিতা ডাক শুনে
জাতি ধন্য ধন্য হয়ে যাবে। যখন আমার পিতা পিতা বলে ডাকবে, ওই ভগবানের মুখে পিতা ডাক শুনে আমার জীবন ধন্য হয়ে যাবে। এই কথা শুনে রাজা আমার কি করলো মা? সরজ নদীর করে হৃষ্ট সিংহ মুনিকে নিয়ে করলো পুত্রাষ্ট্রের যজ্ঞ। আর সেই যজ্ঞ হইতে যে চেরুফল উঠল, রাজা নিজ গৃহে যে কি করলো না, কৌশল্যা কই কই আর সমিতা সেই চেরুফল খাওয়ালো। তাতে হলো তিন রানী গর্ভের লক্ষ্য। দিনে দিনে গর্ভরানীর বাড়িতে লাগিল, ওমা কমে 10 মাসে 10 দিন অতপূর্ণ হয়ে কি হলো না, এক বিষ্ণু চার অংশ জন্মালো দশরথের ঘরে। জয় 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 রাম। আজ শান্তের ধ্বনি উলুর ধ্বনি করে যত বামা জয় জয় জীবন রাম। শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি করে যত ভক্ত জয় 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 রাম। বিষ্ণু চারংশে জন্মল দশরথের ঘরে। জয় 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 রাম। দিবে দিবে রামচন্দ্র আমার বাড়িতে রাগিল। জয় 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 রাম। এক বিষ্ণু চারাংশে জন্মালো, অর্থাৎ রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন রূপে জন্মগ্রহণ করলো অযোধ্যা। রাম যখন একটু বড় হলো মা, বিশ্বামিত্র মুনিবার আমার ভাবলো কি যে নৈবেশ্বর অরণ্যে বড় বড় মুনি ঋষিরা মা যজ্ঞ করত, আর রাক্ষসেরা কি করত, ওই যজ্ঞে রক্ত ছিটিয়ে দিয়ে অন্য প্রাণীর রক্ত ছিটিয়ে সেই যজ্ঞ পূর্ণ করে দিত। তাই বিশ্বামিত্র মুনিবার মনে মনে ভাবলো রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছে, অর্থাৎ ভগবান বিষ্ণু চারাংশে জন্মগ্রহণ করেছে অযোধ্যায় দশরথের ঘরে। ওই রামচন্দ্রকে নিয়ে আজ ওই রাক্ষস আমি নিধন করবো। তাই সেই কথা ভেবে আমার বিশ্বামিত্র মুনিবার আমার মুখে জয় রাম ধ্বনি গাইতে গাইতে চলেছে অযোধ্যায়। জয় রামচন্দ্র ভক্ত বৎসল বিপাধানী নারায়ণ। জয় রামচন্দ্র ভক্ত বৎসল বিপাধানী নারায়ণ। জয় জানকী জীবা দশরথ নন্দন পতিত পাবন রাম, পতিত পাবন রাম। জানকী জীবন দশরথ নন্দন পতিত পাবন রাম, পতিত পাবন রাম। জয় জানকী জীবন দশরথ নন্দন পতিত পাবন রাম। জয় জানকী জীবন দশরথ নন্দন পতিত পাবন রাম। রাম গুণাগুণ গাইতে গাইতে মুনি গোসাই করিছে রাম। জয় জয় রাম জয় জীবন রাম। রাম গুণাগুণ গাইতে গাইতে
করিছে গমন হে জীবন রাম তোমা জয় রাম শ্রী রাম বলে আজ মুনি তপোধর হে জীবন রাম আর জয় রাম শ্রী রাম বলিয়া করিছে গমন ওর জয় জয় রাম জয় জীবন রাম আর অযোধ্যাতে যে মুনি বসাই দিল দর্শন জয় জয় জীবন রাম মা অযোধ্যায় দশরথের ঘরে অর্থাৎ দশরথ মহারাজের সম্মুখে যখন মুনিগোসাই গেছে দশরথ অতি আহ্বান করে মুনিকে বসবার আসন দিয়ে চরণখানা ধৌত করেছে সব। এমন সময় মুনিগোসাই বলছে, শোনো দশরথ, আমি এসেছি তোমার রামকে আর লক্ষণকে 10 দিনের জন্য নিয়ে যেতে। এই কথা যখন মুনিগোসাই বলেছ মা, দশরথ মহারাজের মনে পড়ে গেল সেই কথা, অর্থাৎ সেই মুনির শিল্পের কথা। সঙ্গে সঙ্গে বলছে মুনিগোসাই, রাম তো আমার একের পুত্র নয়, আমি একবার কৌশল্যার কাছে জেনে দেখি। ছুটতে ছুটতে মা কৌশল্যার কাছে যেয়ে বলছে, কৌশল্যা কৌশল্যা মুনিগোসাই এসেছে আমার রামকে আর লক্ষণকে 10 দিনের জন্য নিয়ে যেতে। কিন্তু তোমার কি মনে পড়ে আমি জানি না কৌশল্যা, সেই মুনির সাপের কথায় আমার সদাই উঠে মনে, আর সেই হইতেই আমার প্রাণে যে বড় রয়ে রয়ে কাঁদে। তো কৌশল্যা, সেই এসেছে আমার জীবনে, পুত্র শোকে প্রাণ যাবে, কনে যাবে আমার রাম। মা কৌশল্যা বলছে, বলে শোনো রাজা, তুমি চিন্তা করো না, আমার রামকে লক্ষণকে আমি কোনো মতেই পাঠাবো না। তাই মা আমার কি করছে, মা ভগবান রামচন্দ্র ঠাকুর লক্ষণকে নিয়ে অন্ধকার কারাগারে লুকিয়ে একবার জন্য নিয়ে যাচ্ছে। কেমন ভাবে না, ওগো কারাগারে উপনীত রঘুনাথের মা, কারাগারে উপনীত রঘুনাথের মা, ওই কারাগারে উপনীত রঘুনাথের মা, কারাগারে উপনীত রঘুনাথের মা। অন্ধকার কারাগারে যখন মা নিয়ে গেছে রামকারে লক্ষণকে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখুন, আমার রাম পরশে কারাগার কোটি চন্দ্রের কিরণ, আমার রাম পরশে কারাগার কোটি চন্দ্রের কিরণ, আমার রাম পরশে কারাগার কোটি চন্দ্রের কিরণ, আমার রাম পরশে কারাগার কোটি চন্দ্রের কিরণ। চাঁদের বাজার চাঁদের বাজার নেমে, চাঁদের বাজার নেমেছে, চাঁদের বাজার নেমে, আরে রাম পরশে কারাগার যেন চাঁদের বাজার নেমেছে, আমার রাম পরশে কারাগার যেন চাঁদের বাজার নেমেছে। ভগবান রামচন্দ্রের পরশে ওমা অন্ধকার কারাগার আলোময় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা কৌশল্যা আমার ভাবছে কি, আমার কি রামের এত রূপ, তাই রামের রূপে আজ এই অন্ধকার কারাগার এত আলোময় হয়ে গেছে। তাই মা সঙ্গে সঙ্গে আমার কি করছে দেখুন, ভগবানকে ঠাকুর লক্ষণকে করে তুলে নিয়ে কি করছে না, নিজের শাড়ির অঞ্চল দিয়ে ঢাকছে ভগবানকে। কেমন ভাবে না, অঞ্চলে ঢাকছিল তখন রঘুনাথের মা, ঢাকিল তখন রঘুনাথের মা, দেখো ওই অঞ্চলে ঢাকছিল তখন রঘুনাথের মা, আরে অঞ্চলে ঢাকিল তখন রঘুনাথের মা। নিজের শাড়ির অঞ্চল দিয়ে যখন ঢেকেছে ওমা, সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখুন, ওই সর্বঙ্গ ঢাকলো রামের চরণ ঢাকলো না, আর সর্বঙ্গ ঢাকিল রামের চরণ ঢাকিল না, ওই সর্বঙ্গ ঢাকলো রামের চরণ ঢাকলো না, আর সর্বঙ্গ ঢাকিল রামের চরণ ঢাকিল না। ওমা পদকার ভাবাবেষ্টিত হয়ে বলছে, ওমা
তুমি ওই চরণ কি ঢাকিতে পারো, তুমি ওই চরণ কি থাকিতে তুমি ওই চরণ কি ঢাকিতে পারো, তুমি ওই চরণ কি থাকিতে যে চরণে গঙ্গা এসেছিল ওই চরণে কি ঢাকিতে, যে চরণে গঙ্গা এসেছিল ওই চরণ কি থাকিতে পারো। ওমা ওই চরণে গঙ্গা এসেছিল ওই চরণ তুমি ঢাকতে পারো না। সঙ্গে সঙ্গে মা ওদিকে ওই মুনি গোসাই ডাকছে, দশরথ শীঘ্র করে তুমি সাজিয়ে এনে দাও, নইলে আমি কিন্তু অভিসম্পাদ করবো তোমার রামকে লক্ষণকে, তুমি আমার সঙ্গে এক্ষুনি পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে মা আমার কি করলো না, রামকে লক্ষণকে অতি সুন্দর করে সাজিয়ে মুনির সম্মুখে এসে বলছে, মুনি গোসাই রাম আমার অতি সযত্নে, তো রামকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু অতি সত্তরে ফিরিয়ে দিও। এই বলে যখন মা কাঁদছে, ও মা ভগবান রামচন্দ্র আমার মায়ের নয়নের জল দেখে কাঁদে আরে বলে, ও গো জননী, ও গো গর্ভধারিণী মা, ও গো মা, ও গো জননী, তোমার চরণে আমার অনুরোধ, যদি কোনো পুত্র কোনো কাজে যায়, যাবার সময় যদি মায়ের চোখে জল দেখে যায়, সেই পুত্রের যে চলার পথ বড় পিছল হয়ে যায় মা। ওরে রাম, তাই জননী যাবার সময় তোমার চোখে জল দেখে আমি যেতে চাই না। ওরে রাম, ওগো মা, তোমার চরণে আমার অনুরোধ, যাবার সময় তুমি তুমি হাসি মুখে মা আমায় দাও না বিদায়, আমি আবার আসিব ফিরিয়া। ভগবান আমি আবার আসিব ফিরিয়া। জননী তোমার চরণে হাসি মুখে মা আমার দাও না বিদায়ী, ভগবান আমি, ওগো জননী আমি আবার আসিব ফিরিয়া। ও গো মা, আমি আবার আসিব ফিরিয়া। ওগো হাসি মুখে মা আমায় দাও না বিদায়, আমি আবার আসিব ফিরিয়া। মা আবার আসিব ফিরিয়া। হাসি মুখে মা আমার দাও না বিদায়ী, আবার আসিব ফিরিয়া। ও আবার আসিব ফিরিয়া। জানি সেদিন ফিরিয়া আসিয়া তোমার মামা বলিয়া তোমার চরণে পড়িব লুঠাইয়া। মা চরণে পড়িব লুঠাইয়া। হাসি মুখে মা আমার দাও বিদায়ী, আবার আসিব
ফিরিয়া ও আবার আসিব ফিরিয়া ওগো গর্ভধারিণী মা, ওগো জগৎ জননী মা, ওগো মা, এমনি ভাবে ভগবান রামচন্দ্র আমার বিদায় নিল মায়ের কাছ থেকে। আজ রাম লক্ষ্মণ মুনি গোসাই আমার, রাম লক্ষ্মণ মুনি গোসাই আমার, আমার করি জয় জয় জীবন রাম সঙ্গে মুনি গোসাই লক্ষ্মণ করিছে রাম। জয় জয় জীবন রাম ওই নইবে সাত অরণ্যে গেলে ওই দিলদার জয় জয় জীবন নৈবেশ্বর অরণ্যে যে আমার ভগবান রামচন্দ্রকে দিয়ে মুনি গোসাই কি করলো, নৈবেশ্বর অরণ্যে যত রাক্ষস সব ভগবান রামচন্দ্র আমার করিছে নিধান। জয় জয় জীবন নিধান করিয়া রামচন্দ্র করিল রাম। জয় জয় জীবন না তারো কারো বনে এসে দিলদার জয় জয় জীবন তারকারাক্ষসের বনে এসে ভগবান যখন দাঁড়িয়েছিল মা, তারকা শয়ন করেছিল। মানবের গন্ধ শুকে তারকারাক্ষসী বদন বিস্তার করে ছুটতে ছুটতে চলেছে। হঠাৎ রামচন্দ্রের সম্মুখে এসে দেখছে কি, রামচন্দ্র এসে দেখছে কি, রামকে দেখে আমার সঙ্গে সঙ্গে তারকার বদন দেখে বিশ্বামিত্র মুনি বলেন আমার চোখ উল্টে যায়, আর মুখের পক্ষে চাপড় মারে শ্রীমান শ্যাম লক্ষ্মণ বলছে মুনি গোসাই আমরা তোমায় থাকতে কেন করছো ভয়। এই বলে দুই ভাই আমার কি করলো, ধনুর্বাণ হাতে তুলে নেয় আর মহাযুদ্ধ মানে সেই তারকা রাক্ষসের মনের আমার যুদ্ধের পরে যুদ্ধ করে রাম ভগবান। জয় জয় জীবন রাম যুদ্ধের পরে যুদ্ধ করে আমার রাম ভগবান। জয় জয় জীবন রাম যুদ্ধ করতে করতে কি করলো, অগ্নিবাণ ধনু কেটে করিল জয় জয় জীবন রাম আর অগ্নিবাণে তারকারা করিল নিধান। জয় জয় জীবন অগ্নিবাণে তারকা নিধান করলো মা।
যখন তারকা নিধান করে রামচন্দ্র আমার করিছে গম আর অহল্যার তপবনে গে রামচন্দ্র আমার দিলেন দর্শন। অহল্যার তপবনে সে রামচন্দ্র যখন দাঁড়িয়েছে, মা মুনি গোসাই বলছে কি, এই সুযোগে এই অহল্যা পাষাণকে উদ্ধার করে চলে যাব। তাই শ্রীরামচন্দ্র ঠাকুর লক্ষণকে ডেকে বলেছিল, রাম ও লক্ষণ, তোমরা দুই ভাই এই পাষাণটার উপরে তোমাদের চরণখানা একবার দাও। মুনিবর, আমাদেরকে ক্ষমা করো মুনিবর। কেন রামচন্দ্র, এই পাষাণের উপর আমি আমার চরণ দিতে পারবো না মুনিবর। কেননা এই যে মানবী আকার, এই মানবী আকারের গায়ে আমি মানব হয়ে আমি কেমন করে আমার চরণ দেবো মুনিবর। সররাম, তাহলে আমি একটু নাম গাই, আমার সঙ্গে তুমি নাচো। আমার মনিবসাই মনে মনে চিন্তা করলো, রামের চরণ ধুলিখানা যদি একবার উড়ে পড়ে ওই পাষাণের উপরে, তাহলে এই পাষাণ উদ্ধার হয়ে যাবে। তাই মনিবসাই আমার ছলনা করে রামকে রেখে বলছে, রাম আমি নাম গাই, তুমি আমার সঙ্গে নাচো। ঠিক আছে। সঙ্গে সঙ্গে মনিবসাই আমার নাম গাইছে কিনা, ওরে ভোলাম এই দুটি মোদেলে আখি, ওকে বলো কে বাঁকা, ওরে ভোলা এই দুটি মোদেলে আখি, আরে বলো কে বাঁকা, এইভাবে নাম যাবে ওরে ভোলাম, এইভাবে নাম যাবে আর শুধু তুমি আমি যাব একদিন। এইভাবে যাওয়ায় আশায় আমাদের হবে বাবা বলছে এইভাবে নাম যাবে শুধু তুমি যাবে। এইভাবে যাওয়ায় আশা আমাদের হবে ওগো মোদেলে আখি, ওগো বলো কে বাঁকা। এই জগতে এই নয়ন মধ্যে গেলে আর কেউ কারো নয় মা। পুত্র বলো কন্যা বলো সব সম্বন্ধের সাথী। এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে একমাত্র গোবিন্দ সারথী, আর কেউ নয়। তাই মুনি গোসাই নাম গাচ্ছে আর বলছে, মারা গেলে এইভাবে নাম যাবে আর শুধু তুমি যাবে, যাবায় আশা হবে নাম যাবে আর তুমি যাবে, যাওয়ায় আশা হবে সার। এইভাবে নাম যাবে আর শুধু তুমি যাবে, এইভাবে যাবায় আশা হবে সার।